এই কবর অনেক ভয়ানক। কবর চিৎকার করে বলবে, তুই কি জানতি না? তুই কি জানতি না আমি আগুনের ঘর? তুই কি জানতি না আমি সাপের ঘর? তুই কি জানতি না তোকে এখানে আসতে হবে? এরপরেও কেন তুই ভয় পাসনি? কেন তুই পাল্টে যাসনি? কেন তুই পরিবর্তন হসনি? এইভাবেই বৎকার ওই কবরের ভিতরে তাদেরকে রাখা হবে। তার রূহ আসমানে যাবে না, আসমানের প্রত্যেকটা গেট বন্ধ থাকবে। জান্নাতুল বাকি থেকে আমার নবী জানাজা শেষ করলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবীজি বসেছেন। সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে বসতেন, মনে হতো যেন কতগুলো পাথর পড়ে আছে, কতগুলো বড় বড় পাথর পড়ে আছে। এরা কি মানুষ না পাথর বোঝা মুশকিল হয়ে যেত। এবার আমার নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার আর বদকারের রূহ কিভাবে কবজ হবে সেটা আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন। নবীজি প্রথমেই নেককারের রূহ, নেককার কে? যে মুমিন এবং মুত্তাকি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যার কাছে দুইটা কোয়ালিটি থাকবে, একটা মুমিন হবে, একটা মুত্তাকি হবে। হাসিও না, একটু পরে বুঝবা হাসির মূল্য মজা কি।